চট্টগ্রাম বন্দরে এসেছে থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের 18 সদস্যের প্রতিনিধি দল। এই মুহূর্তে বন্দর ভবনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক 10টার কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর নলিনী তাভিসিন নেতৃত্বে প্রায় 18 সদস্যের একটি প্রতিনিধি দল। এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক করেছেন এবং বৈঠকের এখন কিছুটা বিরতি চলছে এবং তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা চট্টগ্রাম জেটিতে যাবেন এবং বন্দরের যে কার্যক্রম সেটা পরিদর্শন করবেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের সাথে কিন্তু 2021 সালে থাইল্যান্ডের বন্দর রেনাংয়ের একটা সমঝোতা চুক্তি হয়েছিল সরাসরি জাহাজ চলাচলের, কিন্তু 3 বছরেও সেটা বাস্তবায়ন হয়নি। এবং আজকের যে বৈঠক সে বৈঠকে আসলে কি ধরনের আলোচনা হয়েছে, বিশেষ করে থাইল্যান্ডের বন্দর চট্টগ্রাম বন্দরের যে জাহাজ চলাচল সহ বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়, তবে সেটা যে প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে এবং যেটি পরিদর্শনের পর আসলে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। তবে কিছু তথ্য আমরা দিতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে থাইল্যান্ডের কিন্তু প্রায় বছরে $2 বিলিয়ন একটা আদান প্রদান অর্থাৎ যে বাণিজ্য সেটা আছে এবং সেটা কিন্তু প্রায় পুরোটাই সমুদ্র পথে, কিন্তু সেটা হয়ে থাকে সিঙ্গাপুরের বন্দর ব্যবহার করে। অর্থাৎ থাইল্যান্ডের সাথে বাংলাদেশে যদি সরাসরি জাহাজ যোগাযোগ শুরু হয় তাহলে কিন্তু সে বিনিয়োগটা আরও বাড়বে কিংবা সে বাণিজ্যটা আরও বাড়বে বলে এখানে আমরা জানতে পেরেছি। তবে সেই পরিস্থিতির কি অবস্থা, অর্থাৎ 2021 সালে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল সেটা আসলে কেন আগায়নি বা এখন যে প্রতিনিধি দল এসেছে সেটা এগিয়ে নেওয়ার কোনো ধরনের কথা হয়েছে নাকি না, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে বাংলাদেশের সাথে যদি থাইল্যান্ডের সরাসরি জাহাজ চলাচল হয় তাহলে কিন্তু এই যে আসিয়ানভুক্ত দেশ সেখানে যে বাণিজ্য সেটা আরও বাড়বে বলে এখানকার যারা ব্যবসায়ী কিংবা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর ভবন থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর ভবনের সামনে।